আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। দেখুন, এই ধরনের কথাবার্তা পশ্চিমবাংলায় তৃণমূলী কালচার থেকে শুরু হয়েছে, তো তৃণমূলেরই প্রোডাক্ট। ভারতবর্ষের কিছু আইন আছে, যে আইনে কেউ যদি ধরা পড়ে সে আর জেল থেকে বেরোতে পারে না, তাকে সারা জীবন জেলেই থাকতে হয়। এটা ভারতবর্ষ, এখানে যা খুশি বলে দিয়ে চলে যাওয়া যায় না, এটা বোঝা উচিত। এবং এখানে কেউ সেটা পারেনি, বিগত 1000 বছর ধরে এটা প্রমাণিত। দাঙ্গা লাগাতে চাইছেন, এটা বুঝতে হবে ওনাকে যে ভারতবর্ষে কিছু আইন আছে, যে আইনে ধরা পড়লে না পশ্চিমবাংলায় না অন্য রাজ্যেও নিয়ে চলে যাবে আপনাকে জেলে রাখার জন্য। এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন তারা আগুন নিয়ে খেলছেন। কিছু জিনিস থাকে যেগুলো তারা নিজের মতন বানিয়ে নেন, আর কিছু জিনিস থাকে যেগুলো গায়ের জোরে ইমপ্লিমেন্টেশন হয়। ভারতবর্ষ এরকম একটা দেশ নয় যেখানে এটা গায়ের জোরে ইমপ্লিমেন্টেশন করা যায়। রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে যাওয়ার জন্য 21শে জুলাই পালন হবে, দেখা যাক ওই জায়গাটা কে পায়, নব তৃণমূল না নতুন তৃণমূল না পুরনো তৃণমূল না চোর তৃণমূল না ভালো তৃণমূল, সেটা তো দেখতে হবে। ভারতবর্ষে ওনার জেনে রাখা উচিত এমন কিছু আইন আছে, ওনার পড়াশোনা করা উচিত। কতটা পড়াশোনা করেছেন আমি জানি না, যে এমন কিছু আইন আছে যদি ধরা পড়েন, যদি সরকারের তরফ থেকে করব মনে করে, ওনার দলের যত লোকজন আছে উনি নিজেও কিন্তু বেরোতে পারবেন না সারা জীবনে। আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ক্ষমতা থাকে করে দেখান। স্যার, মহরমের দিন হুমায়ুন কবির তিনি যে সমস্ত কথাবার্তা বলছেন, কতদিন জেলে রাখতে পারবেন, বিজেপির পতাকা ধরার লোক থাকবে না, এই রকম ঔদ্ধত্য স্যার কোথা থেকে আসছে, কে সাহস যোগাচ্ছে তাকে? দেখুন, এই ধরনের কথাবার্তা পশ্চিমবাংলায় তৃণমূলী কালচার থেকে শুরু হয়েছে, তো তৃণমূলেরই প্রোডাক্ট। এই ধরনের এই যে বলছে যে কতদিন জেলে রাখতে পারবে, উনি হয়তো জানেন না ভারতবর্ষের আইন সম্বন্ধে, ওনার জ্ঞান নেই। ভারতবর্ষে কিছু আইন আছে, কেউ যদি তাতে ধরা পড়ে তাতে আর সে জেল থেকে বেরোতে পারে না। কতদিন জেলে রাখবে এই শব্দটা বলছে তো। ভারতবর্ষের কিছু আইন আছে, যে আইনে কেউ যদি ধরা পড়ে সে আর জেল থেকে বেরোতে পারে না, তাকে সারা জীবন জেলেই থাকতে হয়। বাইরে থেকে বড় বড় কথা বলাটা যায়, এমন আইন আছে ভারতবর্ষে, যদি প্রয়োগ হয় এই হুমায়ুন কবিরের ওপরে বা ওনার দলের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ওপরে যদি প্রয়োগ হয়, আমি দেখব সরকার কি করে। এরম ধরনের বক্তব্য রাখার জন্য প্রকাশ্যে যদি যা ইচ্ছে তাই ভারতবর্ষের নাগরিক হিসেবে বলে যাব, এটা কখনো চলতে পারে না। গণতন্ত্র আছে বলে যা ইচ্ছে তাই বলে যাবো, এটা চলতে পারে না। ভারতবর্ষে ওনার জেনে রাখা উচিত এমন কিছু আইন আছে, ওনার পড়াশোনা করা উচিত। কতটা পড়াশোনা করেছেন আমি জানি না, যে এমন কিছু আইন আছে যদি ধরা পড়েন, যদি সরকারের তরফ থেকে করব মনে করে, ওনার দলের যত লোকজন আছে উনি নিজেও কিন্তু বেরোতে পারবেন না সারা জীবনে। ওনার পরিবারও আছে, হ্যাঁ, সারা জীবন জেল থেকে বেরোতে পারবেন না। এখন ওনাকে অনেকদিন রাজনীতি করতে হবে, কারণ উনি তো রাজনীতি ছাড়া অন্য কিছু করেন না। এই জন্য কথা মানে সমঝে বলা উচিত। এটা ভারতবর্ষ, এখানে যা খুশি বলে দিয়ে চলে যাওয়া যায় না, এটা বোঝা উচিত। এবং এখানে কেউ সেটা পারেনি, বিগত 1000 বছর ধরে এটা প্রমাণিত। তিনি হুঙ্কার ছাড়ছেন যে মুসলিমদের নিয়ে তিনি রাস্তায় নামে তিনি দেখিয়ে দেবেন তার ক্ষমতা কতটা। এই আবারও মুসলিম হিন্দু এই বিষয়টা কেন উঠে আসছে? উনি তুলছেন, অন্যরা তো তুলছে না। অন্য অনেক মুসলিম নেতারা কি তুলছে না তো। উনি দাঙ্গা লাগাতে চাইছেন, এটা বুঝতে হবে ওনাকে যে ভারতবর্ষে কিছু আইন আছে, যে আইনে ধরা পড়লে না পশ্চিমবাংলায় না অন্য রাজ্যেও নিয়ে চলে যাবে আপনাকে জেলে রাখার জন্য। এটা ওনার বোঝা উচিত। উনি রাজনীতি করার জন্য, মিডিয়ায় ভেসে থাকার জন্য এই ধরনের কথাগুলো বলছেন। কড়া আইন আছে, এবং আমি চাইব সরকারের কাছে দেখতে চাই এবং আবেদন করতে চাই যে এটার বিরুদ্ধে কি পদক্ষেপ সরকার নিচ্ছে। এখানে কোথাও গিয়ে আপনি কি কোনোভাবে সাহায্য করতে চাইবেন সরকারকে, বা আপনার কাছে যদি কোনো সুযোগ? দেখুন, আমি কোনো রকমভাবে এই ধরনের বক্তব্যের সমর্থন করি না। তৃণমূল ছাড়া আমি কারোর ওপর কদর্য ভাষাও কোনোদিন ব্যবহার করি, কারণ করেছে এই কারণে, কারণ কেউ করেছে কদর্য ভাষা, তাই জন্য।
এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন তারা আগুন নিয়ে খেলছেন। ভারতবর্ষের মতন দেশে এই জিনিস চলবে না, এটা চালাতে পারবেন না। আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ক্ষমতা থাকে করে দেখান, যদি ক্ষমতা থাকে করে দেখান। ভারতবর্ষের মতন দেশে এটা হয় না। উনি যে বক্তব্যগুলো রাখছেন, এটা ভারতীয় হিসাবে কারোর বক্তব্য দেওয়াটা উচিত নয়। যারা রাখে তাদের আমি ভারতীয় মনে করি না। স্যার, একদিকে এই ইউসিসি নিয়ে একটা বিতর্ক চলছেই, আবার অন্যদিকে শরীয়তি আইন এই বিষয়টা উঠে আসছে। হুমায়ুন কবির কোথাও গিয়ে কি সেই বিষয়টা আবার হাইলাইট করছেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, সারা পৃথিবীতে এমনকি ইসলামিক রাষ্ট্রেও আজকের যুগে যে আইন আছে সেই আইনটা ধর্মনিরপেক্ষ আইন, সেই আইন সারা পৃথিবীতে চলছে, এমনকি ইসলামিক রাষ্ট্রেও চলছে। ভারতবর্ষ তো গণতান্ত্রিক রাষ্ট্র, শুধু ইসলামিক রাষ্ট্র বলে না, যেগুলো ধর্মীয় রাষ্ট্র তাতেও চলছে। ঠিক আছে, কিছু জিনিস থাকে যেগুলো তারা নিজের মতন বানিয়ে নেন, আর কিছু জিনিস থাকে যেগুলো গায়ের জোরে ইমপ্লিমেন্টেশন হয়। ভারতবর্ষ এরকম একটা দেশ নয় যেখানে এটা গায়ের জোরে ইমপ্লিমেন্টেশন করা যায়। এটা বহুল পরীক্ষিত, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে পরীক্ষিত। ভারতবর্ষে প্রচুর বিদেশ থেকে লোক এসে ভারতবর্ষ শাসন করেছে, শুধু ব্রিটিশরা নয়। ব্রিটিশ ছিল, ফ্রেঞ্চ ছিল, ডাচ ছিল, পাঠান ছিল, বহু লোকজন ভারতবর্ষে এসে, এটা বহুল পরীক্ষিত। ভারতবর্ষে পারেনি, কারণ ভারতবর্ষের মানুষ লড়তে জানে, একটা লিমিট অবধি চলবে। এই জিনিসগুলোকে বন্ধ করা উচিত সরকারের। স্যার, আরেকটা বিষয় একদম অন্য প্রসঙ্গ। 21শে জুলাই, তৃণমূলের 21শে জুলাই, এবার একটা নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে, শহীদ তুমি কার, এই বিষয়টা কীভাবে দেখছেন? এই তৃণমূলের 21শে জুলাইটা কি কারণে হবে? তৃণমূল কে? তৃণমূল কে? মানুষ মারা, খুন করা, ধর্ষণ করা, চুরি করা, এই তো কালচার ওদের। এই কালচার হলো 21শে জুলাই। কেন 21শে জুলাই হবে? রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে যাওয়ার জন্য 21শে জুলাই পালন হবে? 1992-91 সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ওনার বিরুদ্ধে আইনি কারবাই হয়নি এখনো অবধি, এতগুলো বছর ধরে? 21শে জুলাইটা তো রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে যাওয়ার দিন। বন্ধ করে দেওয়া উচিত আইন করে 21শে জুলাই, আমি মনে করি। কুণাল ঘোষ তিনি বলছেন ওই ধর্মতলার ওই চত্বরই তিনি পালন করবেন। তারা করবেন সেটা তো তাদের ব্যাপার, 5-7টার বেশি তো লোক হবে না। আর কিছু বাড়ির যারা ওই পেট সার্ভেন্ট আছে, তিনি জোর দিয়ে বলছেন ওখানে হয়ে এসছে, ওখানেই হবে। এটা কতটা যুক্তিযুক্ত? দেখা যাক ওই জায়গাটা কে পায়, নব তৃণমূল না নতুন তৃণমূল না পুরনো তৃণমূল না চোর তৃণমূল না ভালো তৃণমূল, সেটা তো দেখতে হবে। মানে এই বিষয়টা এখন কি স্যার একটা হাস্যরসে পরিণত হয়েছে আপনি বলছেন? কোনটা? এই কে পাবে জায়গাটা? হাস্যরস মানে কি? এ তো নিজেদের মধ্যে মারপিট চলছে। কে চোর কে চোর নয় সেটা নিজেরা নিজেদের মধ্যে প্রমাণ করার চেষ্টা চলছে।